আমার প্রিয় আত্মা, একজন সাধক জিজ্ঞাসা করলেন, সংসার দুঃখ স্বরূপ, এটাই অনুভবে আসে এবং শাস্ত্রও তাই বলে। কিন্তু সাধু মহাত্মাগণ তো সংসারেই থাকেন, তারা তো দুঃখী হন না। এই বিষয়ের একটু এই শঙ্কাটার সমাধান করে দিন। মিত্র, সংসার তুমি যেটা দেখছো বাইরে, যত বড়ই সৃষ্টি দেখছো, এত বড় সৃষ্টি কিন্তু তোমার মনের মধ্যে নাই। তোমার মনের মধ্যে যাহা কিছু আসক্তি রূপে আছে, মন যা কিছু চাই, রাগ এবং দ্বেষ, কিছুটা চাই, কিছুটা ত্যাগ করতে চাই। মনের যেটা প্রয়োজন, ভালো লাগে, তার প্রতি মন আসক্ত হয়। আর যাহা মনের বিপরীত, তাতে দ্বেষ উৎপন্ন হয় মনের মধ্যে। তো মিত্র, বাস্তবিক অর্থে আসক্তিই কিন্তু দুঃখের কারণ। সংসার দুঃখের কারণ নয়। যদি সংসার দুঃখের কারণ হতো, তাহলে এই সংসারে কেউই সুখী হতো না, কেউ আনন্দ এবং শান্তির সাথে জীবনযাপন করতে পারতো না। কিন্তু অনেক সিদ্ধ পুরুষ আছেন যারা পরম শান্তি এবং পরম আনন্দের সঙ্গে জীবনযাপন করছেন। তার কারণ, তারা এই মনরূপী যন্ত্রটাকে ভালো করে বুঝতে পেরেছেন। তারা জানেন কামনা অর্থাৎ ইচ্ছা অর্থাৎ আসক্তিই দুঃখের কারণ। কোন একটা কামনা মনের মধ্যে আসলো, যদি আমরা সেটা পূর্ণ করতে না পারি কোনো কারণে, তখন তার প্রতি আমাদের মনে একটা আসক্তি উৎপন্ন হয় যে এটা আমার কিন্তু চাই, এটা প্রয়োজন। সেই জিনিসটার প্রতি বারবার মন যায়, অর্থাৎ কামনা থেকে আসক্তির উৎপন্ন হলো। কামনা তো মনের মধ্যে আসবে, এটা স্বাভাবিক, এটা মনের একটা স্বভাব। যতক্ষণ না মন সমূল নষ্ট হচ্ছে, সত্য বা ঈশ্বরীয় সত্তার সঙ্গে একীভূত হচ্ছে, ততক্ষণ এই বিচার প্রণালী কিন্তু থাকবে। তবে এই বিচার প্রণালীগুলো যদি আমরা শুদ্ধ করি, তমগুণ এবং রজগুণ সরিয়ে সত্যগুণে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা সাময়িক আনন্দ এবং সাময়িক সুখ কিন্তু পাব। সেখানে সৎ এবং অসতের বিচার হওয়ার কারণে খারাপ কর্মগুলো যেহেতু আমরা করছি না, তাই ভালো কর্মের ফলস্বরূপ আমরা কিন্তু সমাজে মান সম্মান পাব, যথাযথ যোগ্যতা পাব এবং সুখে এক প্রকার জীবনযাপন হবে। কিন্তু সত্যগুণের প্রতিও যদি আমরা আসক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা শান্তি এবং আনন্দটা, যেটা স্থায়ী শান্তি এবং আনন্দ, সেটা কিন্তু আমরা পাবো না। সেটা কিন্তু একটা দুঃখের কারণ। কারণ কিছুক্ষণ শান্তি আসলো, আবার রজগুণ এবং তমগুণ এসে সেই সত্যগুণটাকে সরিয়ে দিল, তখন আবার আমরা কামনা বাসনায় আমাদের মন জর্জরিত হয়ে গেল, অথবা নিদ্রা আলস্য তন্দায় আবার নিয়ে গেল। এই তমগুণ এবং রজগুণ নষ্ট হয়ে গেলে যে সাত্ত্বিক আনন্দ, সেটা আমরা পাই। এবং তারপরে যখন আমরা এই সত্যগুণকেও ছেড়ে দিই, অর্থাৎ অহংকারটাকে পূর্ণত নষ্ট করে দিয়ে একটা যন্ত্রবৎ জীবনযাপন করি, তখন সব কিছু প্রভুর উপর ছেড়ে দিই 100%, তখন কি আমাদের যে আত্মা, সেটা প্রকাশিত হয় সমাধির মাধ্যমে। অর্থাৎ মনের যে নির্বিকল্প স্থিতি, সেটা আমরা অনুভব করি। নির্বিকল্প অর্থাৎ যেখানে অহংকারও নাই, শুধু আছে কোনো একটা সত্তা। সেখানে এই যে সংকীর্ণ অহংকার, আমি আমার বোধ, সত্যগুণের মধ্যেও যেটা থাকে আমি আমার এটা বিচার, আমার এটা সংস্কার,
আমি ভালো বুঝি, আমার জ্ঞান আছে, ইত্যাদি ইত্যাদি। এখানেও কিন্তু আমার বা আমিপন থাকে, সেটা সমাধিতে নষ্ট হয়। এবং তারপরেও কিন্তু জ্ঞানজনিত অহংকার থাকে, তবে সেটা বন্ধনের কারণ হয় না। সেটা মানুষের জীবের কল্যাণের জন্য প্রভু এই জ্ঞান বুদ্ধিটা দিয়ে রাখেন। অর্থাৎ যে যে সাধন প্রণালী অনুযায়ী সাধক সাধনা করে সিদ্ধিলাভ করেছেন, সেইগুলো সংসারে বিতরণ করে থাকে। সেখানে এমন অহংকার নাই কি আমার বুদ্ধি বা আমার সংস্কার বা আমি জ্ঞান দিচ্ছি, সেটা নয়। সে তার অনুভব অনুযায়ী বলতে থাকেন সাধকদেরকে যে আমি এইভাবে সাধনা করে সিদ্ধি লাভ করেছি, তোমরাও এই পথে এগিয়ে চলো, তোমরাও সিদ্ধি লাভ করবে প্রভুর কৃপায়। সেখানে যেমন আদিগুরু শঙ্করাচার্যরা ছিলেন, তিনি বিদ্যার আমি রেখেছিলেন, জ্ঞানের আমি রেখেছিলেন। সমস্ত মহাত্মা পুরুষই কিন্তু রাখেন। যারা ভক্তি মার্গ দিয়ে গিয়েছেন তারা ভক্তির গুণগান করেন, যারা জপ মার্গ দিয়ে গিয়েছেন তারা জপ সাধনার উপরে বল দেন। অর্থাৎ যে যে সাধক যে যে সাধন দ্বারা সিদ্ধি লাভ করেছেন, সেই বিষয়ে তিনি সংসারকে জ্ঞান প্রদান করেন, যেন সংসারের যারা পীড়িত লোক অর্থাৎ অশান্ত স্থিতিতে যারা বিচরণ করছেন তাদের মধ্যে একটা শান্তি এবং আনন্দ স্থাপিত। সেই জ্ঞান কিন্তু বাধক নয়। তাহলে আমরা মূলে ফিরে আসি। মূলে কিন্তু সংসার বন্ধন নয়, বন্ধন হচ্ছে আসক্তি। যেখানে মন নাই সেখানে সংসার নাই। সাধু মহাত্মাগণ মনের ঊর্ধ্বে চলে যান। তিনি মনের সমস্ত বিচারগুলোকে মিথ্যা এবং দুঃখময় জেনে তাকে অ্যাভয়েড করেন, সেখান থেকে নিজেকে আলাদা করে নেন। যখন কোনো বিচার তরঙ্গ নাই, তখনও কিন্তু একটা সত্তা আছে, যাকে কেউ আল্লাহ বলেন, কেউ গড বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ পরমাত্মা বলেন। সন্ত মহাপুরুষগণ সেই সত্তার সঙ্গে একীভূত হয়ে যান, তখনই তিনি মুক্ত পুরুষ হন। এই সৃষ্টিতে একই মুক্ত পুরুষ একটাই, সেটা হচ্ছে সত্য, যার কোনো মৃত্যু নাই। তিনি সদা আছেন, সৃষ্টি থাকবে না, মহাপ্রলয়েও তিনি থাকবেন, আবার নতুন সৃষ্টি হবে, তার মাধ্যমেই হবে। অতএব সেই সত্যকে যখন আমরা জেনে নেব অহংকারের ঊর্ধ্বে, অহংকার কিন্তু সত্য নয়, অহংকারও মিথ্যা। অতএব অহংকারকে বিসর্জন দিতে গেলে গুরু শরণাগত হয়ে, ঈশ্বর আল্লাহর শরণাগত হয়ে, তার কাছে প্রার্থনা করে আমরা এই অহংকারটাকে যখন নষ্ট হয়ে যাবে আমাদের, তখন কিন্তু আমরা পরম শান্তি, পরম আনন্দ রূপ যে অমরত্ব, সেটা কিন্তু আমরা পাবো। তাহলে আমাদের মধ্যে যে আসক্তিগুলো আছে, সেই আসক্তিগুলোকে কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে। যখনই মনে কোনো কামনা আসবে, আমরা সেই কামনার ফাঁদে পা দেব না। কারণ ইতিপূর্বে আমরা অনেক কামনা পূর্ণ করেছি, পূর্ণ করতে কত কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তবুও কিন্তু সেই কামনা বাসনাটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়নি, হয়তো কিছু শতাংশ পূর্ণ হয়েছে, কিন্তু তাতেও কিন্তু আমরা শান্তি এবং আনন্দ পাইনি। আমাদের মনটা কিন্তু একটা অধরাই থেকে গেল। মন বলছে না, আমি সেইটা পাইনি যেটা কিন্তু আমি চাই। মন কিন্তু কামনা চাচ্ছে না, মনের কামনা পূর্ণ সেটা সে চায় না, সে চায় শান্তি এবং আনন্দ। আপনারা দেখবেন প্রত্যেক কামনার উদ্দেশ্য কিন্তু আছে আমাদের শান্তি এবং আনন্দ যেন আমরা পাই, আমরা সুখে শান্তিতে থাকি। একজন চোর চুরি করে, তিনিও কিন্তু শান্তি এবং আনন্দই চান, তিনিও সুখ চান জীবনে, যে আমি এই অর্থ দিয়ে শান্তিতে থাকবো, আনন্দে থাকবো, ভালো মন্দ খাবো, মौज মস্তি করবো। তাদের দৃষ্টিতে এটা কিন্তু একটা পথ, যে যে পথ অবলম্বন করে তারা শান্তি এবং আনন্দ পেতে পারে, কিন্তু তাদের এই অনুমান ভুল, মার্গ বা রাস্তা ভুল, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু এক। প্রত্যেক ব্যক্তির একটাই উদ্দেশ্য, তারা শান্তি এবং আনন্দে থাকবেন, তারা সুখে জীবনযাপন করবেন। তাহলে সঠিক রাস্তাটা কি? সঠিক রাস্তাটা হচ্ছে আমরা যেন কামনার বশবর্তী হয়ে কোনো বস্তু, ব্যক্তি বা স্থানের প্রতি আমরা আসক্ত হয়ে না যাই। আসক্তিই দুঃখের কারণ। কারণ যেটার প্রতি আমরা আসক্ত হব, সেই বস্তু যতক্ষণ আমাদের কাছে থাকবে ততক্ষণ মনে হয়তো কিছু সময় শান্তি এবং আনন্দ থাকবে, কিন্তু যখন সেই বস্তুটা আমাদের থেকে দূরে চলে যাবে, তখন কিন্তু আবার দুঃখ পীড়া শুরু হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালী, যিনি জ্যোতির্ময় রূপ ছিলেন, সেই মা কালীকে পেয়েও কিন্তু তিনি দুঃখিত ছিলেন, যিনি সগুণ সাকার রূপের একটা সর্বশ্রেষ্ঠ স্থিতি, যে জ্যোতির্ময় স্বরূপ, ঈশ্বরের প্রথম অভিব্যক্তি যে জ্যোতির্ময় রূপ,
রামকৃষ্ণ পরমহংসদেব সেটা পাওয়ার পরে দুঃখী ছিলেন, কারণ ওই জ্যোতির্ময় রূপটা কখনো আসতো আবার চলে যেত। যখন চলে যেত রামকৃষ্ণদেব অস্থির হয়ে যেতেন। মানো কি জলের মধ্যে থেকে কোনো একটা মাছকে ডাঙায় উঠিয়ে দেওয়া হয়েছে, জলের বাইরে ফেলে দেওয়া হয়েছে, তখন মাছের প্রাণ যেমন অস্থির হয়ে যায়, প্রাণ যায়, আবার সেই মাছ জলে যেতে চায়, ঠিক তেমনি রামকৃষ্ণর অবস্থা হতো। শুধু রামকৃষ্ণ নয়, সমস্ত সাধকদেরই সেই স্থিতি হয়। সগুণ সাকার থেকে যখন নির্গুণ নিরাকারে যেতে হয়, অর্থাৎ যে চিত্রটা বা যে মূর্তিটা আমরা আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, কেউ শিব, কেউ রাম, কেউ কৃষ্ণ, কেউ যুগল ভজন করেন, যে মূর্তি আমরা হৃদয়ে ধারণ করি না কেন, অন্তত শেষে তাকে নষ্ট করতেই হবে, নইলে কিন্তু আমরা পরম শান্তি পরম বিশ্রাম কখনোই পাবো না। হয়তো কোনো সময় প্রভুর মূর্তিটা আমাদের হৃদয়ে আসলো, তখন কিছুটা আমরা আনন্দে থাকলাম তার ধ্যানে, কিন্তু আবার চলে যাবে সেই মূর্তিটা। এটা কিন্তু নিয়ম, কারণ মন স্থির নয়। মন সাধারণত তিনটে গুণে কাজ করে, সত্য, রজ এবং তম। হয়তো যখন আমরা সাত্ত্বিক থাকি তখন সেই প্রভুর, আমাদের ইষ্টের মনোরাজ্যের দর্শন পাই, সেই মনোরাজ্যে যতক্ষণ থাকি ইষ্টের সঙ্গে ততক্ষণ শান্তি এবং আনন্দ এবং সুখ পাই। কিন্তু যখন আবার রজগুণ এবং তমগুণ ফিরে আসে, তখন কিন্তু আমরা আবার সেই রজগুণ এবং তমগুণের সাথে একীভূত হয়ে আবার দুঃখের সাগরে চলে আসি। কিন্তু যেহেতু একসময় আমরা আনন্দটা পেয়েছিলাম, সেই আনন্দটা আবার ফিরে পেতে চাই। অর্থাৎ এই যে আনন্দজনিত যে আসক্তি, সেটাকেও কিন্তু এক সময় ত্যাগ করতে হবে। অর্থাৎ আসক্তি সমস্ত দুঃখের মূল, তৃষ্ণাই সমস্ত দুঃখের মূল, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, এটাই কিন্তু দুঃখের মূল। কারণ এখানে বুদ্ধির চঞ্চলতা থাকে, বুদ্ধি কিন্তু স্থির হতে পারছে না। গীতাতে বলা হয়েছে স্থিত প্রজ্ঞা, অর্থাৎ বুদ্ধি যেখানে শান্ত হয় সেখানেই কিন্তু সমাধি নেমে আসে। কারণ যেখানে বুদ্ধি শান্ত সেখানে অহংকারের আর কোনো কার্য থাকে না। সেই মুহূর্তে অহংকার শান্ত হয়ে, মন শান্ত হয়ে, বুদ্ধি শান্ত হয়ে আমরা সমাধিস্থ হয়ে যাই। এবং একবার যিনি সমাধিকে প্রাপ্ত করেছেন তিনি জানেন অহংকারটাকে কিভাবে ত্যাগ করে দিতে হয়। লালন ফকির বলেছেন, আমি জানি কিভাবে সমস্ত দ্বারকে বন্ধ করে যে সমাধিরূপী স্থিতি আমি যেতে পারবো, সেই চাবি আমার কাছে আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যারা আত্মজ্ঞানী, যারা ঈশ্বরের তত্ত্বকে জেনেছেন, তারা ঘরের যে চাবি তার হাতে থাকে। যতক্ষণ তিনি ইচ্ছা হলো ঘরের বাইরে থাকলেন, যখন বাইরে ধূপ আসলো, অন্যান্য কষ্ট আসলো, তিনি চাবিটা খুলে আবার ঘরের ভিতর প্রবিষ্ট হয়ে আরামে থাকলেন। অর্থাৎ এই যে ঘর, সেটাকেই সমাধিস্থল বলা হচ্ছে, অর্থাৎ পরম শান্তি পরম আনন্দের জায়গা বলা হচ্ছে। এক এক মহাপুরুষ এক একভাবে উদাহরণ দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আসক্তি সমস্ত বন্ধন এবং বন্ধন দুঃখের কারণ। অতএব আমরা আসক্তিটাকে ত্যাগ করার চেষ্টা করব। তার জন্য নাম জপ আছে, ধ্যান আছে, গুরু নির্দিষ্ট অনেক পথ আছে, যেগুলো মূলত কামনা বাসনাকে নষ্ট করে আমাদেরকে সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত করে, সমস্ত প্রকার তৃষ্ণা থেকে মুক্ত করে আমাদেরকে পরম শান্তি পরম আনন্দের জগতে নিয়ে যায়। অতএব আমরা গুরু নির্দিষ্ট পথে চলার চেষ্টা করি। আজ এইটুকুই, ভালো থাকবেন, জয় গুরু। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে চ্যানেলটা একটু আগে বাড়ে, যাতে এই জ্ঞান দ্বারা কোনো একজন সাধকও যদি পরম শান্তি পরম আনন্দের জগতে যেতে পারে, অবশ্যই আপনাদের খুবই পুণ্য কার্য হবে। এবং যেহেতু এটা আমার সেবা, এটা তো আমাকে করতেই হবে, কারণ ঈশ্বর আমাকে যে সমাধি দিয়েছেন, যে পরম নির্বিকল্প স্থিতি দিয়েছেন, পরম শান্তি পরম আনন্দের জগতে আমাকে দিয়েছেন, আমি চাই প্রত্যেককে তো এই পর্যন্ত যেতে পারবে না, তবে যে যতটুকু এগিয়ে গিয়ে তার যাত্রাটা আনন্দময় হয়, আমি প্রভুর কাছে সেই প্রার্থনা করি। আজ এইটুকুই, জয় গুরু।